গাইস আমার দাদু আজকে কি করছো বলো। ওমা এই প্রথম ঝাড় দিল, না হলে খালি খায় আর ঘুমায় আর কিছু করে না। আর ঝাড় দিতে দিতে দাদু লুঙ্গি খুলে যাচ্ছে। আমি বলতেছি আমি অভিনয় জানি না, তুমি আমাকে যন্ত্রণা করিও না, আমি অভিনয় করতে পারবো না। তো গাইস চলো কালী পুজোর উপলক্ষে রঙ্গোলি বানানো যাক। ভিডিওর প্রথমে যেই বুড়োটাকে দেখলে সেটা হচ্ছে আমার বর, আর আমার বর আমাকে অনেক হেল্প করেছে রাঙ্গোলি বানানোর। জানো এই রাঙ্গোলিটা বানাতে আমার অনেক টাইম লেগেছে, তার উপর ছিল বিশাল রোদের মধ্যে বসে বসে রাঙ্গোলি বানাতে আমার পা কোমর সব ব্যথা হয়ে গেছে। এর উপর আবার মা ঠাম্মি চেঁচাচ্ছে যে তোর রাঙ্গোলি দেখতে কে আসবে আমাদের বাড়িতে, কেউ না আসুক, ভিডিও ক্যামেরাতে করতে পারবো, সেটা তো আর তারা বোঝে না, তাই না? তাছাড়া এবার হোলিতে আমার ভাই আর বাবা অনেক আবির কিনেছে, সে আবিরগুলো দিয়ে আমি কি করব, ওয়েস্ট না করে একটা কাজে লাগানো যাক, তাই ভেবে রাঙ্গোলি বানিয়ে ফেললাম। আর হ্যাঁ, ফোনে আমি যে ডিজাইনটা দেখেছি সেটা আমি করতে পারিনি, কারণ সেটা ছিল আবির দিয়ে এত ভালো ডিজাইন হয় না, আর আমার মনের মতো করে যে ডিজাইন মাথায় এসেছে সেটাই করেছি। আর এই রাঙ্গোলিটা করার পর প্রথম ফটো আমি আমার বাবাকে সেন্ড করেছি, কারণ এই একজন মানুষ আছে যে আমাকে সব সময় সাপোর্ট করে আর সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখে, তার জন্য আমি বেঁচে আছি। আমি না আমার বাবাকে সাহায্য করতে চাই আর তার পাশে দাঁড়াতে চাই, কিন্তু দুঃখের ব্যাপার হলো ভগবান আমাকে সেই ক্ষমতাটাই দেয়। রাঙ্গোলির ডিজাইনটা কেমন লাগলো আর আমার বরটাকেও কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো হ্যাঁ, আমি এইভাবে প্রত্যেকটা ফুলই বানিয়ে নিয়েছিলাম। তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। মোটামুটি 3 ঘন্টা লেগেছিল আমার এটা করতে, কিন্তু তোমরা দেখো কত লাকি 10 মিনিটে ভিডিওটা দেখে নিলে। সো গাইস দেখো আমার রাঙ্গোলির ফাইনাল লুক। গাইস তোমরা কি দেখতে পাচ্ছো? এই যে দেখো কতগুলো প্রদীপ আমাকে সাজাতে হবে। এরম ভাবে আলতা কেউ কখনো পড়েছো? দেখে নাও, যারা যারা আলতা পড়তে পারো না আমার থেকে শিখে নাও।